দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে বড় ঘোষণা করেছেন রাজ্যের মন্ত্রিসভার অন্যতম সদস্য অগ্নিমিত্রা পাল। তিনি ইতিমধ্যে জানিয়েছেন যে সপ্তম পে কমিশন অর্থাৎ নির্বাচনে যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল, অমিত শাহ নিজে বলেছিলেন ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশন লাগু হবে, সেই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ক্যাবিনেট অর্থাৎ রাজ্যের মন্ত্রিসভা। কিন্তু আমরা এই মতো রয়েছি শহীদ মিনার চত্বরে সংগ্রামী যৌথ মঞ্চ, যারা সরকারি কর্মচারী নিরন্তর লড়াই করছেন, তারা ঠিক কি বলছেন এই সিদ্ধান্তে? আমাদের লড়াইটা শুধুমাত্র ডিএ কেন্দ্রিক কিন্তু ছিল না। আমাদের লড়াইটা ছিল শূন্য পদে স্থায়ী নিয়োগ, আমাদের লড়াইটা ছিল অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের বিষয়, এই সমস্ত কিছুগুলোই ছিল। সরকার বলেছিলেন যে গত ক্যাবিনেটের পরে যে সাংবাদিক বৈঠক হয়েছিল সেখানে জানিয়েছিলেন যে পরবর্তী ক্যাবিনেটে তারা ডিএ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আজকে আমরা জানতে পারলাম যে না, ডিএটা নাকি এজেন্ডার মধ্যে ছিল না, তারা সপ্তম বেতন কমিশন গঠন করেছেন। সপ্তম বেতন কমিশন গঠন করা এবং সেটাকে লাগু করার মধ্যে কত সময় লাগবে সেসব আমরা কিছু জানি না। সপ্তম বেতন কমিশন কোন কোন বিষয়গুলোকে নিয়ে কাজ করবে আমরা সেটাও কিছু জানি না। আমরা জানতে পারছি না যে ইমিডিয়েটলি তার কোনো, এবং এটা খুব পরিষ্কার যে ইমিডিয়েটলি তার কোনো ফিনান্সিয়াল ইমপ্লিকেশন সরকারের উপর পড়ছেও না। আমরা যে কথাটা বলেছিলাম বারবার করে এবং বলেও আসছি যে মানে কেন্দ্রের সাথে বা অন্যান্য রাজ্যের কর্মচারীদের সাথে আমাদের ডিএর যে পার্থক্য আকাশ জমিনের জায়গাতে দাঁড়িয়েছে, ভোটের আগেও তারা এই বিষয়টাকে নিয়ে তখন যারা বিরোধী ছিলেন তারা সরব হয়েছিলেন। তাদের কাছে তো এই আশাটা তো থাকবেই যে তারা ইমিডিয়েটলি সেই বিষয়গুলোকে পূর্ণতা দেওয়ার দিকে নিয়ে যাবেন। আমরা ধৈর্য রাখছি, অধৈর্য হচ্ছি না। আশা করি পরবর্তী কোনো বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়ে বকেয়া ডিও মহার্ঘ ভাতার বিষয়টাকে সামনে নিয়ে এসে সেগুলোকে কার্যকরী ভূমিকা গ্রহণ করবেন। অস্থায়ী কর্মচারীদের বিভিন্ন সেক্টরের বিষয়গুলোকে নিয়েও তারা পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা সরকারের সাথে কোঅপারেশনই আছি, কিন্তু তার আগে আমরা যেটা চাই যে সরকার কিভাবে কাজ করতে চাইছে কর্মচারী হিতে এবং রাজ্যের অন্যান্য বিষয়গুলোকে নিয়ে, সেই নিয়ে আমাদের সাথে বৈঠকে বসুক, আলোচনা হোক, খোলামেলা আলোচনা হোক। আমরা যেন জানতে পারি যে সরকার কিভাবে ভাবছে। পূর্বতন সরকারের মতো কর্মচারীদের জন্য দরজা বন্ধ করে দেওয়ার রাস্তা যেন না হয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আর্থিক অসঙ্গতি যে সরকারের নেই, সেটা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারকে লক্ষ্মী ভাণ্ডারের উপভোক্তাদের সবার জন্য মানে বিস্তৃত করার মধ্যে দিয়েই পরিষ্কার করে দিয়েছে সরকার। সুতরাং আর্থিক অসঙ্গতির কথাটা আমার মনে হয় না ধোপে টিকবে বলে, সেটা তারাই নিজেরাই খণ্ডন করছেন নিজেদের কর্ম দিয়ে। সপ্তম পে কমিশন লাগু হলো, মন্ত্রী বললেন বিজেপি সরকারে আসার আগে, ক্ষমতায় আসার আগে বলেছিল যে তারা মূলত সপ্তম পে কমিশন লাগু করবে ৪৫ দিনের মধ্যে। দেখা গেল সেকেন্ড মন্ত্রিসভা বৈঠকে লাগু হয়ে গেল, কি বলবেন? লাগু তো হলো না, ঘোষণা করেছেন। ঘোষণা করা লাগু করা দুটো পার্থক্য আছে। এই ঘোষণাটা পূর্ববর্তী মুখ্যমন্ত্রীও ঘোষণা করেছিলেন। আমাদের আদার্স যে দাবিগুলো ছিল, সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে 25% এরিয়া, বাকি 75% কটা পাটে দেবেন, আজকের মিটিংয়ে সেসব নিয়ে কিছু আলোচনা হয়নি। সুতরাং যতক্ষণ না পে কমিশন লাগু হচ্ছে, আমরা হাতে পাচ্ছি এবং সেন্ট্রালি অর্ডার না দিচ্ছে, যাতে করে আগামী দিনে আমরা বা আমাদের পরবর্তী প্রজন্ম ডিএর জন্য রাস্তায় আন্দোলনে না বসে, সেরকম কিছু নথিভুক্ত কাগজ যদি যতক্ষণ না সরবরাহ হচ্ছে, যতক্ষণ লাগু না হচ্ছে, আমরা ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সপ্তম পে কমিশন। এরপরে যে লাগু হবে না এই বিষয়ে অনিশ্চয়তার জায়গা থাকতে পারে না, কারণ ক্যাবিনেট বলছে। সেখানে দাঁড়িয়ে আগের মুখ্যমন্ত্রী কি বলেছিলেন যে সপ্তম পে কমিশন সিদ্ধান্ত বসবে বা এরকম বলেছিলেন? ক্যাবিনেট বৈঠক এরকম হয়েছিল, উনি বলছেন, আগের মুখ্যমন্ত্রী দেখুন, উনি হয়তো কোনো অভিমানের জায়গা থেকে বলেছেন, ঠিক আছে, কিন্তু বিষয় হলো আগের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা কোনো তুলনা কারোর টানতে চাই না। তার কারণ উনি মুখ্যমন্ত্রী ছিলেন বটে, কিন্তু উনি তার রাজকর্মচারীদের কোনো কষ্ট দুঃখ তিনি কোনোদিনই ভালোভাবে নেননি। উনি তো কর্মচারীদের সারমেয়ের সঙ্গে তুলনা করেছিলেন। কাজেই আমরা বর্তমানে যে সরকার এসছে, সদ্য একটা সরকার তৈরি হয়েছে, আমরা কিন্তু আশাবাদী একটা পূর্ণ ক্যাবিনেট এখনও তৈরি হয়নি। আমরা যদি ভাবি যে প্রথম এটা কিন্তু পূর্ণ ক্যাবিনেটের কোনো মিটিং নয়, তার কারণ একটা ক্যাবিনেট সকলে মন্ত্রিত্ব পাবে, তারপর একটা পূর্ণ ক্যাবিনেট তৈরি হবে। অতএব আমরা আরও কিছুদিন এই বর্তমান সরকারকে সময় দিচ্ছি। সংগ্রামী যৌথ মঞ্চ তারপরেও যদি দেখে যে না, কর্মচারীরা বঞ্চিত হচ্ছে, নিশ্চয়ই আবার পথে দেখা হবে, পথের আন্দোলন হবে। আমরা পথের আন্দোলন থেকে পিছাবো না। কিন্তু বর্তমান সরকার প্রথম দিন থেকে যেভাবে আগের সরকারের তুলনায় অনেকটাই আপগ্রেডেড, অনেক কিছুই পরিবর্তন করতে চাইছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখনও হতাশ হচ্ছি না, আমরা আশাবাদী। নিশ্চয়ই আগামী 2 সপ্তাহ পর পূর্ণ ক্যাবিনেট গঠন হবে বলে আমরা আশাবাদী, এবং পূর্ণ ক্যাবিনেট নিয়ে যেখানে আলোচনা হবে, বৈঠক হবে, সেখানে হয়তো ডিএর বিষয় উঠে আসবে, বা যদি আরও কিছুদিন অপেক্ষা করতে হয় আমরা অপেক্ষা করবো। আমরা সপ্তম পে কমিশন নিয়ে সিদ্ধান্ত জানানো ক্যাবিনেট বৈঠকে কিভাবে দেখছেন, যদি একটু সংক্ষিপ্তভাবে বলেন, আপনারা সরকারি কর্মচারীরা কিভাবে বিষয়টা দেখছেন? এটা আমরা মনে করি সংগ্রামী যৌথ মঞ্চে এটা বড় একটা জয় আর কি।
ট্রেড ইউনিয়নের কথা বলা আছে, যদি কোনো 10টা ডিমান্ড হয় একদিনে 10টা ডিমান্ড পূরণ হয় না, এটা বার্গেনিং বলে ট্রেড ইউনিয়নের একটা কথা আছে। সেই বার্গেনিংয়ের জায়গায় আমরা একটা স্টেপ আমরা এগিয়ে গেলাম। আমরা যে পে কমিশনের যেটা দাবি আমরা দীর্ঘ 3 বছর 3.5 বছর দাবি করে আসছিলাম, মাননীয় শুভেন্দু অধিকারী এখানে আশ্বাস দিয়েছিলেন যে আমরা এলে পে কমিশন দেব, এবং প্রধানমন্ত্রীও বলেছিলেন যে আমরা 45 দিনের মধ্যে লাগু করব। সেই লাগু করার প্রথম ধর একটা বাচ্চা তো একবারে মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাস করে যায় না, প্রথম তাকে প্রাথমিক অ আ ক খটা শিখতে হয়। সেই প্রাথমিক পর্যায়টা আজকে শুরু হলো, তার জন্য সাধুবাদ জানাই। এবং আমরা এটাও আশা রাখছি যে আমাদের যে অন্য দাবিগুলো উনি বলেছিলেন যে ডিএ দেবেন বা এরিয়ারে দেবে বা সুপ্রিম কোর্টে দেবেন বা সমকাজে সমবেতন বা স্থায়ীকরণ, এইগুলোও পূরণ হবে, এটা আমরা বিশ্বাস রাখি। এবং একটা সরকারের প্রতি তো বিশ্বাস বা আস্থা রাখতে হবে, সরকার যেহেতু ইতিবাচক মানসিকতার পরিবর্তন হয়েছে। কেন আগের সরকার মমতা ব্যানার্জি বলেছে ঘেউ ঘেউ করবেন না আমাদের দাবিকে, বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন মুন্ডু কেটে দিলেও আমি ডিএ দেব না। এই যে, এবং আমাদের উপর বিভিন্ন কেস দিয়েছে, আমাদের খুন করার চেষ্টা করেছে, আমাদের সাসপেন্ড করেছে এই লড়াই করতে। এই সরকার এসে কিন্তু সেই জিনিসটা এখনো পর্যন্ত করেনি। তাই এই জায়গা আমরা বিশ্বাস করি এবং আমরা সংগ্রামী যৌথ মঞ্চ জানি যে কখন কোন সরকারের কাছ থেকে কীভাবে আদায় করে নিতে হয়। এটা বর্তমান রাজ্য সরকারে যারা আছে তারাও জানে সংগ্রামী যৌথ মঞ্চের পরিকাঠামো কী আছে, এবং আমরা বিশ্বাস করি সমস্ত দাবি আমরা আদায় করব, রাজ্যের বেকার যুবক যুবতীদের মুখে হাসি ফোটাবো। একাধিক দাবি আপনাদের ছিল, ডিএ থেকে শুরু করে সপ্তম পে কমিশন, অস্থায়ীদের স্থায়ীকরণ, বারবার আপনারা পথে আন্দোলন করেছেন। আজকে ক্যাবিনেট বৈঠকের পর এমন একটি সিদ্ধান্তের কথা মন্ত্রী জানাচ্ছেন, সেখানে দাঁড়িয়ে মন্ত্রীর এই সিদ্ধান্তের কথা জানানো কোন চোখে দেখছেন? উনি যেমন বললেন যে প্রথমত তারা সাধুবাদ জানাচ্ছেন, আপনারা কি সাধুবাদ জানাচ্ছেন সরকারের এই সিদ্ধান্তকে? দেখুন, সাধুবাদ তো আমরা জানাচ্ছি। একটা সরকার সবে নতুন গঠন হয়েছে, তাকে একটু সময় দিতে হবে। কারণ হচ্ছে যে 15 বছরে যে এর আগে যে সরকারটা ছিল, 15 বছরে পশ্চিমবাংলাকে যে জায়গাটা নিয়ে চলে গেছিলেন এর আগে সরকার, অন্তত সেই জায়গা থেকে একটু সময় দিতে হবে বর্তমান সরকারকে। এই যে সপ্তম পে কমিশনের গঠন বা তার উপরে যে সিলমোহর পড়া, এটা একটা পজিটিভ দিক আমরা দেখতে পাচ্ছি। সময় লাগবে, সব কিছুর মধ্যে একটু সময় আমাদেরকেও দিতে হবে একজন কর্মচারী হিসাবে। তো আমরাও অপেক্ষা করছি, হয়তো পরবর্তী সময় আমাদের ডিএরও ঘোষণাটা হবে। আর সপ্তম পে কমিশনের উপরে সিলমোহর পড়াটা মানে একটা জিনিস স্পষ্ট হচ্ছে, সরকার একটা পজিটিভ দিকে এগোচ্ছেন। তাই তার জন্য একজন কর্মচারী হিসাবে আমরাও একটা পজিটিভ চিন্তাভাবনা নিয়ে আমরাও এগোচ্ছি। সময় লাগবে, কারণ পশ্চিমবাংলার যে পরিকাঠামো ছিল, 15 বছরে যে জায়গাটা পশ্চিমবাংলায় ছিল, সেখান থেকে তুলে নিয়ে আবার নতুন করে দাঁড় করানোর জন্য সেই সময়টা নতুন সরকারকেও দিতে হবে আমাদেরকে। এর আগে যে সরকার ছিল, আসছি আপনার কাছে, কিভাবে দেখছেন সরকারি কর্মচারী হিসেবে বারবার আপনারা আন্দোলন করেছেন, কিভাবে দেখছেন বিষয়টি? এই বিষয়টা যেটা আছে, আমরা অবভিয়াসলি ওটাকে পজিটিভ হিসাবে আমরা দেখতে পাচ্ছি। বাট যেভাবে 7 পে কমিশন ওটা দেওয়া হয়েছে, বা যদি আমাদেরকে ডিএ অ্যানাউন্সমেন্ট যদি কিছু হতো, তাহলে ওটা আমাদের জন্য আরও খুশি হিসাবে আমরা নিতে পারতাম। বাট স্টিল আমরা কি করছি কি, আমরা আশাবাদী আছি। আমরা দেখছি গভর্নমেন্টকে আমাদেরকে টাইম দিতে হবে। যেভাবে স্যার বললেন কি এখনও তো নতুন পুরো ক্যাবিনেটটা গঠন হয়নি, ঠিক আছে? তো যত অবধি পুরো ক্যাবিনেটটা গঠন হয়ে যাচ্ছে, তারপরে আমরাও আশাবাদী আছি কি যদি কিছু পজিটিভ রেসপন্স আমরা পাই ডিএ অনুযায়ী অবধি, ঠিক আছে? একেবারে আপনাদের মাইনে বাড়লো, মানে বাড়তে চলেছে। সপ্তম পে কমিশনের যে ঘোষণা ক্যাবিনেট করেছে, ঠিক সেখানে দাঁড়িয়ে আপনাদের বেতন বাড়ানোর একটা সম্ভাবনা রয়েছে। এই যে বেতন বাড়া, এটাকে কিভাবে দেখছেন? বেতন বাড়লে সবার ভালো লাগে, আপনাদের কেমন লাগছে? অবশ্যই সেটা তো আমরা আশাবাদী যে এই সরকার 15 দিনও হয় না, সপ্তম পে কমিশনের যে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল সেই দাবি মেনে নিয়েছে এবং অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। বকেয়া ডিএ এবং কারেন্ট ডিএর যে ফারাক 42%, সেই বিষয়েও আগামী দিনে রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করবে বলেই আমরা আশাবাদী। যারা রয়েছেন কথা বলবো তার সঙ্গে, যারা রয়েছেন দেখাবো ছবিটা। একেবারে সংগ্রামী যৌথ মঞ্চের যে বহুদিন ধরে শহীদ মিনার চত্বরে তারা অবস্থান বিক্ষোভ সামিল হয়েছেন বারবার, তারা বসে রয়েছেন প্রত্যেকে। তারা ঠিক কী বলছেন? দাদা, বহুদিনের লড়াই, আপাতত একটা পজিটিভ ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সপ্তম পে কমিশন সরকার বলছে, ক্যাবিনেট বৈঠকের পরে ঘোষণা হলো। কিভাবে দেখছেন পুরো বিষয়টা? আমরা দেখছি এভাবে লড়াই হিসেবেই দেখছি। আমরা তো সংগ্রামী যৌথ মঞ্চের লোক, সমগ্র দাবি দাবা নিয়ে এতদিন বসে লড়াই করছি। বক্তব্য আমরা চেয়েছিলাম যে ডিএর ব্যাপারটা, ওনারা বলেছিলেন, কমিট করেছিলেন এগুলো মিটিয়ে দেবেন। তো সেই জন্য ডিএটা মোস্ট ইজিলি দেওয়া যেত বলে আমার সাধারণ জ্ঞান আমার মনে হচ্ছে। ডিএটার ব্যাপারে ঘোষণাটা আমরা খুব আশা করেছিলাম, অন্তত যেটা দেওয়া যায়। এবং বেশ কিছুটা অনিয়ম করে রেখেছে ডিএর ব্যাপারে বিগত সরকার। আমরা জানি সরকার কখনো কর্মচারীর বন্ধু হয় না, এই দর্শন নিয়ে আমার লড়াই চলে। আমরা জানি যে দাবি যদি ন্যায্য হয়,
যুদ্ধ শেষে আসবে জয়, আমরা এই লড়াই চালিয়ে যাব। কিন্তু আমরা কমিটমেন্ট যদি ফেল হয়, আমরা যেমন সহযোগিতা করেছি আমরা ঠিক উল্টোটাও করতে জানি। আমরা কমিটমেন্ট না রাখছে কিনা লক্ষ্য করব। খুব আশা নিয়েছিলাম ডিএর ব্যাপারে ডাইরেক্ট সুপ্রিম কোর্টের ব্যাপারে যেটা ওনারা বলেছিলেন কথা দেবেন, সেটা খানিকটা না, একটা পে কমিশন যদি দিতে হয় তো অনেকটা সময় লাগে। একটা বলতে পারি যে একটা প্রচেষ্টা করছে, কিন্তু এটা ওনারাও জানেন আমরাও জানি যেটা আমাদের দীর্ঘদিনের বকেয়া, সে বকেয়াটা মিটিয়ে দেওয়া যেত, সে টাকাও রাজ্য সরকারের কাছে আছে। আর আমরা এটুকুও মনে করি গ্র্যান্টি নেটদের নিয়েও কিছু বলেন না। উনি যদি বলতেন যে ন্যূনতম যে ডিএটার দিকে ভাবছি এবং গ্র্যান্টি নেটকেও আমরা নিলাম, কারণ আমাদের প্রচুর সদস্য আছেন। কাছে আসবো, আমি অনিরুদ্ধ দার কাছে যাবো। দাদা, বারবার আমি দেখাচ্ছি এই ছবিটা বসে রয়েছেন, বহুদিন ধরে আন্দোলন করছেন। অনিরুদ্ধ দা, আপনারা বারবার আন্দোলনে আপনাকে দেখা গেছে প্রথম সারিতে, একেবারে ভাস্করের সঙ্গে আপনারা ছিলেন, বাকিরাও ছিলেন। আজকের এই সরকারের তরফে এই যে বলছে সপ্তম পে কমিশনের কথা, ক্যাবিনেট বৈঠকের এই ঘোষণা, এটা কিভাবে দেখছেন? সপ্তম বেতন কমিশনের ঘোষণা সেটা তো করেছেন, সেটা তো তাদের যে রাজনৈতিক দল বর্তমানে মন্ত্রিসভা গঠন করেছে তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে বলা ছিল। কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের 1 নম্বর দাবি ছিল এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতা দেওয়া, এবং সেই টাকা রাজ্য সরকারের কাছে আছে আমরা জানি, কারণ বেতন কমিশনের ফিনান্স কমিশনের মারফত সেই টাকা রাজ্য সরকার পেয়েছে। তো এবং বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী তিনি বিরোধী দলনেতা হিসেবেও বলেছেন যে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে তিনি এই বিষয়ে আলোচনা করবেন। এবং গত সপ্তাহে মুখ্যমন্ত্রী হওয়ার পরে যে গত সপ্তাহে উনি মিটিং করেন সেখানেও বলেছিলেন যে আজকে এই মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা হবে, কিন্তু এটা আজকে নাকি আলোচনার এজেন্ডায় ছিল না, এটা নাকি বৃহৎ আলোচনার ব্যাপার। তো সেটা আমরা আশ্চর্যান্বিত হয়েছি যে এটা আমরা ভাবিনি। আমরা কর্মচারীরা আশা করেছিল যে মহার্ঘ ভাতা নিয়ে 2009-এর রোপার বকেয়া যেটা সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী দিতে হবে, এবং 2016-র যে 2019-এর যে রোপা যেটা 2016 থেকে কার্যকর হয়েছে তার যে 42% পাওনা, সেটা নিয়েও নিশ্চয়ই রাজ্য সরকার কিছু ভূমিকা নেবে। তো আশা করেছি আমরা সেটা হবে। যে ছবিটা দেখাচ্ছিলাম, আমার চিত্র সাংবাদিক ছবিটা আবার তুলে ধরবেন, যে সংগ্রামী যৌথ মঞ্চের যারা রয়েছেন বহুদিন ধরে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন, তারা এখানে বসে রয়েছেন, তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা চালাচ্ছেন। এবং এই যে সরকারের তরফে দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকের পর যে সিদ্ধান্তের কথা সরকার জানিয়েছে, সেই সিদ্ধান্তে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া উঠে আসছে। অর্থাৎ যে মিশ্র প্রতিক্রিয়া উঠে আসছে, যেখানে তাদের স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারা কেউ বলছেন যে আরও যে ডিএ সংক্রান্ত দাবি থেকে শুরু করে একাধিক দাবি, সেই দাবি পূরণ যাতে হয় বা সরকার সেই বিষয়ে চিন্তাভাবনা করে, সেদিকেও তারা নজর রাখছেন। কিন্তু আপাতত যে স্বস্তির নিঃশ্বাস তারা ফেলছেন, খানিকটা আশ্বস্ততা, তার কারণ তাদের দাবি এই সরকার অন্তত আগের সরকারের তুলনায় খানিকটা পজিটিভ সিদ্ধান্ত নিয়েছে। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রবেন দাস, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।